আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো বলো তো। আমি কিন্তু আজকে তোমাদের জন্য ব্রেড বলের রেসিপি নিয়ে এসেছি। আর এই রেসিপিটা এতই খেতে মজা যে তোমার মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। এত এত মজা, আর যে কাউকে ইমপ্রেস করতে চাও তাহলে আগে থেকে এই রসগোল্লার মতো সফট একটা সুইট বানিয়ে নাও। আচ্ছা, এইখানে লাগছে একদম ঘরে থাকা সবগুলো উপকরণ দিয়েই কিন্তু এই মজাদার ব্রেড বলটা তৈরি করে নিতে পারি। তো এখানে আমার লাগছে কয়েক স্লাইস ব্রেড। আর এই ব্রেডগুলো কিন্তু আমি চারদিকে একটু নাইফ দিয়ে কেটে নিচ্ছি, যাতে এই মানে খয়েরি কালারের যে সাইডের যে অংশগুলো, শক্ত শক্ত অংশগুলো যাতে কেটে যায়। বা এগুলো কিন্তু আমি ফেলে দিব না, এগুলো কিন্তু আমি ব্রেড ক্রাম্বের জন্য রেখে দিব। তো এখন আমি টক দই দিয়ে এই ব্রেডগুলোকে সফট একটা ডো বানিয়ে নিব। আর সাথে লাগছে পাউডার মিল্ক। আর পাউডার মিল্কটা আমি এখানে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। এটাকে আমি একটু লিকুইড করে নিব, একটু ঘন করে, যাতে সফট ডো তৈরি করতে যতটুকুনো দরকার। আর টক দইটা কিন্তু এখানে 4 চামচের মতো নিয়েছি। এই সফট ডোটা তৈরি করে কিন্তু আমি কিছুটা সময় রেখে দিব। আর এই ডোটা কিন্তু সফট হবে, একদমই সফট হবে। তো এই সফট ডোটা যখন একেবারে আমার মথা হয়ে যাবে বা মেখে নিব, তখন এই পর্যায়ে কিন্তু আমি একটু একটু করে শেপ দিয়ে নিব। শেপগুলো কিন্তু আমি গোল গোলই দিয়ে নিব, মিষ্টির মতো, যাতে এটা দেখতে খুবই ইউনিক হয়। আর আগেই বলে নিচ্ছি, নতুন রাঁধুনিদের জন্য কিন্তু এই সহজ রেসিপি পেতে লিলির রান্নাঘরটা অবশ্যই ভিজিট করবা। তো আমি শেপগুলো কিন্তু দিয়ে এবার তেলে ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু এখানে খেয়াল করবা, চিনি ইউজ করি নাই, কারণ চিনিটা অনেক বেশি সুইট লাগে, মানে বেশি মিষ্টি হয়ে যায়। তো বেশি মিষ্টি দরকার নাই, যে পাউরুটির মধ্যে যে মিষ্টিটা আছে আর হচ্ছে মিল্ক পাউডারের মধ্যে যে সুইটনেসটা ছিল, সেটার মিষ্টিতেই কিন্তু এটা অনেকটা মিষ্টি হয়ে যাবে। আর এটা খেতে অসাধারণ, উপরের দিকটা অনেকটাই ক্রিস্পি আর ভেতরে এত এত সফট, আমি বলে বোঝাতে পারবো না। তোমরা একবার বানিয়ে দেখতে পারো। এরপর আমি এখানে দিয়ে নিচ্ছি ড্যানিশ, আর দিয়ে নিচ্ছি কাজু বাদামের কুচি। এখানে যে কোনো বাদামই দিতে পারো, তবে এখানে কাজু বাদামটা দিলে কিন্তু অসাধারণ লাগে আর দেখতে এত সুন্দর যে কেউ ইমপ্রেস হয়ে যাবে। আবারও বলছি, চাও কাউকে ইমপ্রেস করতে, তাহলে এই রেসিপি বানিয়ে পাগল করে ফেলো। একদম সত্যি, বিয়ে কিংবা যে কোনো অতিথি আপ্যায়নে কিন্তু এই রেসিপি অসাধারণ। তো আজকে